সুস্থ থাকা যে কতটা নিয়ামতের জিনিস এটা আসলে অসুস্থ না হলে বোঝা যায় না, বা আপনার আশেপাশের মানুষ যদি অসুস্থ না হয় তখনও আপনি ফিল করতে পারবেন না। তাই আমাদের প্রত্যেকেরই আসলে উচিত যখন আমরা সুস্থতা থাকি তখনই যেন আল্লাহর কাছে শুকরিয়া করি যে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কারণ অসুস্থ থাকলে যে কতটা কষ্ট হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না। সো হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। নুজ লাইফস্টাইল পেজ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সো হঠাৎ করেই আমাকে এবং আমার হাজব্যান্ডকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আসতে হলো। তো আপনারা হয়তো থিম দেখেই বুঝে গেছেন যে আমি কি কারণে হসপিটালে এসেছি বা কার জন্য এসেছি। সো হসপিটালে আসার পরে আমার কাছে যেটা সব থেকে সুন্দর লেগেছে, এই যে দেখুন আমার বেবির নামে প্রপার সবকিছু এখানে লেখা রাখা ছিল, এবং আমরা যেহেতু হালাল ফুড খাই সেগুলো এখানে সুন্দরভাবে লেখা ছিল। ভিডিও করার পিছনের উদ্দেশ্যটা ছিল যে উন্নত দেশের উন্নত মানের চিকিৎসা, আসলে ওরা একজন পেশেন্টকে যতটা সুন্দরভাবে সবকিছু সাজিয়ে তুলে একটা অসুস্থ মানুষও যেন সুস্থ হয়ে যায় ওদের মন মানসিকতা দেখে। সো এইখানে আপনারা একটু খেয়াল করবেন, এই যে দেখছেন উনি কিন্তু একজন নার্স, অথচ নার্স হওয়া সত্ত্বেও যেহেতু আমার বেবির জন্য রুমটা বুক করা ছিল, কিন্তু আমার বেবি যেহেতু আমার সাথে শুতেই কমফোর্টেবল ফিল করে, এখন এই মুহূর্তে যেহেতু অসুস্থ বেবি করে শুবে না, আমি জাস্ট ওকে এটা বলার সাথে সাথে ও দেখুন কি সুন্দর আমার জন্য এবং আমার বেবির জন্য একটা বেডের ব্যবস্থা করে ফেলে, এবং এটা নিজে নিজেই সেট করছে। অথচ আমাদের বাংলাদেশের নার্সদেরও মাশাআল্লাহ অনেক দাম দিতে হয়, অনেক কিছু করতে হয়। এখনের যে 3টা ভিডিও আছে এটা ছিল অ্যাম্বুলেন্সের ভিডিও। আসলে মেন কথা হলো হঠাৎ করে আমার বাবুর যেহেতু সিজনাল, প্রত্যেকটা কান্ট্রিতে এখন ওয়ার্ল্ডের শীতকাল চলছে, আর আমাদের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে গরমকাল চলছে, মানে সামার চলছে। তো ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে বাচ্চা যেহেতু খুবই ছোট, হঠাৎ করে আপনার সিক হয়ে যায়, মানে অসুস্থ, আপনার ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা থেকে ওর যেন ফিভার মানে জ্বরটা চলে আসে। আমার বাবুর একটাই সমস্যা হলো ওর জ্বরটা যখনই আসে তখন একটু হাই লেভেলে উঠে গেলে ও একটু অসুস্থ হয়ে যায়। তখনই আমরা কি করি, কোনো প্রকারের কোনো রিস্ক না নিয়ে সাথে সাথেই অ্যাম্বুলেন্স কল দিই। তো ওরা এসে সেটা করে, ওকে প্রথমে চেক আপ করে, এবং চেক আপ করার পর যদি ওরা মনে করে যে না আমাদের হাতে থাকবে না, এবার আমরা হসপিটালে অ্যাডমিট করে দিব, তখনই ওরা সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। তো যেই বলা সেই কাজ, তখনই আমরা হসপিটাল চলে যাই। তো আমার প্রথমত যেইটা আমি আর কি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু উন্নত মানের হসপিটাল আর এখানকার হসপিটালগুলো দেখতে কীরকম হয় সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল, আমি প্রথমে শুরু করেছিলাম টয়লেট থেকে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা টয়লেটের ব্যবস্থা ছিল। প্রথমত আমাদেরকে অন্য একটা সেকশনে রেখেছে, পরে আমাদেরকে একটা খুবই সুন্দর রুম দেয় যেখানে বাচ্চারা খুবই সুন্দরভাবে থাকতে পারবে। তো এই যে এখানে যেটা আমি আপনাদেরকে এর আগেও দেখেছিলাম, দেখুন কি সুন্দর করে ওরা আমার বাবুর সব কিছু এখানে লিখে রেখেছিল। আর যেহেতু ডাক্তার নার্স একটু পরপরই আসবে, সব কিছু দিয়ে দেওয়া হয়। আর এই বেডটা তো আপনারা প্রথমেই দেখেছিলেন, এবং সাথে আমার হাজবেন্ডকেও একটা বেড দিয়ে দেয়। আর এইসব হসপিটালে কিন্তু বাংলাদেশের মতো না, প্রথমে সকালবেলায় সকালের নাস্তাটা আমাদেরকে দিয়ে দিয়েছিল, আর আমরা কিন্তু আমাদের সবগুলো স্টাফই এই কাপবোর্ডে করে রেখে দিয়েছিলাম। আর আমার যেহেতু বেবি ছোট, যেখানে সেখানে যেতে হয় আগে থেকেই একটি ব্যাগ প্রিপেয়ার করে রাখি। সো এইটাই আমার আর কি মেন টার্গেট থাকে। তো এখানে একটা সিটিং চেয়ারও ছিল যদি আমি বেবিকে বেস্ট ফিট করাতে যাই তাহলে আর কি। তো বাহিরে গিয়ে দেখলাম বাবু এখানে নেই, বাবু বাহিরে ওর বাবার সাথে একটু খেলা করছে। আর দেখুন এখানকার ডাক্তাররা কিছুই বলছে না, এটা ছিল ওর ডাক্তার, কি সুন্দর করে আসার আগে বেবিকে নিচে থেকেই নিয়ে আসছে, তারপর আর কি আমাদের সাথে কথাবার্তা। আসলে দেশ বুঝে প্রত্যেকটা মানুষও একই রকমেরই হয়ে থাকে। আর এই সেক্টরটার মধ্যে দেখুন আমি বাহির থেকে যতই ন্যাপি নিয়ে আসি না কেন, ওদেরকে যেন ন্যাপি, ওয়েট টিস্যু এবং পলিব্যাগ সব কিছুই যেন প্রিফেয়ার থাকে, এবং এখানে অক্সিজেনের সব কিছুর ব্যবস্থা ছিল, যদি না আল্লাহ না করুক কোনো খারাপ কিছু হয় যাতে সাথে সাথে ওরা অ্যাকশন নিতে পারে। যেহেতু ক্রাইস্টচার্চ সিটিতে থাকি এবং এটাই ক্রাইস্টচার্চ সিটির বড় হসপিটাল, তো আমি জাস্ট আপনার আয়না থেকে পুরো সিটির এই ভিউটা নিয়ে নিচ্ছিলাম। অসম্ভব সুন্দর ছিল। আসলে এটা হসপিটালের, আসলে এটা একটা বোটানিক্যাল গার্ডেন ছিল এবং খুবই সুন্দর। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে স্টেডিয়াম, আর আজকেই স্টেডিয়ামের মধ্যে ইন্ডিয়া এবং আপনার নিউজিল্যান্ডের খেলা ছিল, সো অনেক ভিড় ছিল। আমরা এখান থেকেই যেন দূর থেকে ছোট ছোট করে খেলোয়াড়গুলো দেখতে পাচ্ছি। বলতে কি জানেন, নিউজিল্যান্ডকে
দেখলে বাহিরের কান্ট্রি যে এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আর কি না দেখলেই না। আমার কাছে অনেক ভালো লাগে এরকম ভিডিও। আর এই যে সকালবেলা আমি আর একটু অগোছালো জিনিস কখনোই পছন্দ হয় না। রাত্রিবেলা যেহেতু একটু ঘুমিয়েছিলাম, অগোছালো জিনিস ছিল এবং নিজেও পরিপাটি ছিলাম না, একটু সুন্দর করে বেডটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি এবং যাতে আমরা দ্বিতীয়বার একটু বেডে বসতে পারি। বেডটা গুছিয়েই আমি এখানে আমার ছোট্ট বাবাটাকে একটু টাইম মতো ঘুম পাড়িয়ে দেই, কারণ ও রাতে যেহেতু একটু ডিস্টার্ব ছিল, সকালেই ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর ও এখানে ঘুমিয়ে থাকতে থাকতে আমি জাস্ট এখানে বসেই ছিলাম আর এখানকার ভিউগুলো আবার দেখার চেষ্টা করছিলাম, কারণ এগুলো দেখলেই না আসলে মনটাই ভালো হয়ে যায়। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমার দুইটা বেবি আরেকটা কোথায় গেল, যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে হসপিটালে আছি। আসলে আমার মেয়ে বাবুটা আমার মামুনি এবং বাবার কাছেই আছে। আর যতই হোক, আমরা যেহেতু কোনো প্রকারের খাবার নিয়ে আসেনি বাসা থেকে, হঠাৎ করে হসপিটালে চলে আসতে হয়। খুব সকালবেলায় আমার মা বাবা দুইজনেই হসপিটালে চলে আসছে আমাদের জন্য খাবার নিয়ে। কিন্তু হসপিটাল থেকেও যেহেতু খাবার দেওয়া হয়, আমার হাজব্যান্ড খাবারগুলো সিলেক্ট করছে কোনটা ও খাবে কোনটা খাবে না। আর এখানে আমাদেরকে তাওয়াল দিয়ে গিয়েছিল যদি আমরা একটু শাওয়ার করে নিই তাহলে আর কি যাতে ভালো হয়। তো এই যে দেখুন কি সুন্দরভাবে আসলে হসপিটালিটিটা কতটা সুন্দর হয় সেটাই দেখুন। আমাদেরকে এখানে দুপুরের খাবার দেওয়া হয়েছে। এটা একজনের জন্যই দেওয়া হয়, যেহেতু আমরা খুব এখানে মানে বাহিরের কান্ট্রিতে খুবই অল্প অল্প খাবারগুলো সার্ভ করে, বাট আমরা বাঙালিরা বা আমরা এশিয়ানরা একটু মাশাআল্লাহ খাবার খাই। সো টাইম স্পেন্ড করার পর হঠাৎ করে যখন ডক্টর আমার বেবিকে চেক আপ করলো যে ওর টেম্পারেচারটা একটু ডাউন হয়ে আসছে আর এখানেও একটু ওয়েদারটা মাশাআল্লাহ ভালো হয়ে আসছে, আমি জাস্ট একটু ক্যাপশনটা নিয়ে নিচ্ছিলাম যে যখন আর কি একটু সানি ওয়েদার থাকে দূর থেকে দেখতেও যেন অনেক অসম্ভব সুন্দর লাগে, আর উপর থেকে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর যেহেতু আমাদেরকে ডক্টর ডিসচার্জ করে দিয়েছে, সো আমরা এখন বাড়ির দিকে যেতেই পারি। সো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। হঠাৎ করেই বাহিরে এসে দেখলাম এত সুন্দর একটা প্লেগ্রাউন্ড। চিন্তা করলাম যে ওই যে বললাম বাহিরের কান্ট্রিগুলোতে এরকমই হয়, উন্নত দেশের উন্নত চিকিৎসা, উন্নত সিস্টেম। দেখুন আসলে বাচ্চারা যাতে আপনার বোরিং ফিল না করে, ওরা আসলে হসপিটালের মধ্যেও কত সুন্দর প্লে রুম রেখেছে। এখানে প্রতিটা বাচ্চার জন্য যেন খেলনা রেখেছে, স্টোরি বুক রেখেছে, কত সুন্দরভাবে একটা হসপিটালও যে সাজানো যায় সেটা আর কি এটা না দেখলে নয়। শুধু আমার বেবি আছে তা না, এখানে আরও অনেক বেবিরাই আছে যারা অনেকভাবে অসুস্থ, অনেকের অনেক ধরনের সমস্যা। তো তারপরেও এখানে আমি দুই বিল্ডিং নিয়ে আর কি হসপিটালটা, এখানে 3-4টা হসপিটাল যেন একসাথে একই নামে আছে এবং একটা নির্দিষ্ট হসপিটাল তো ওমেন হসপিটাল নামে মা এবং শিশুদের জন্য দেওয়াই থাকে, বাট এটা ছিল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। দেখুন মাশাআল্লাহ আমার বাবাটা একটু অসুস্থ হয়ে আসছিল, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন সে সুস্থ হয়ে গেছে। যেহেতু ওর শুধু জ্বরটাই ছিল, আর জ্বরটা যখন একটু টেম্পারেচার কমে আসে তখনই আমরা ডিসচার্জ হয়ে যাই। আর হসপিটালগুলোতে প্রতিদিন রেখে দেয় না আর কি, আমাদের জাস্ট আমরা যেহেতু রাতে এসেছিলাম আমাদেরকে একদিন এখানে থাকতে হয়েছিল। আসলে বাহিরের দেশগুলোতে এটাই করে, দ্রুত নিয়ে যায় এবং দ্রুত আবার ফেরতে দিয়ে দেয়, ওরা এক মুহূর্তেও সময় স্পেন্ড করে না। তো এখানে দেখুন আমার বেবিটা মাশাআল্লাহ কত হ্যাপি ছিল, জাস্ট আপনারা হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেখলেই বুঝতে পারবেন যে ও আসলে কতটা এনজয় করছে খেলা। আর এখানে আমি দেখছি যে ও এখানে নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করছে, এটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বেশি মজার জিনিস হলো আমার খুব হাসিও পাচ্ছিল আর কি। তুমি ছেড়ে দাও, দেখি কতটুকু যায়। তুমি একা, ও ছেড়ে দাও, একা একা যাও। The last পায়খানা করছে।
সো এই তো ডিসচার্জ যেহেতু করে দিয়েছে, এখন বাসায় চলে যাব। কিন্তু আমরা যেহেতু হসপিটালে অ্যাম্বুলেন্স করে এসেছিলাম, আমরা আমাদের কোনো গাড়ি আনিনি, তখন হসপিটাল থেকে আমাদেরকে ট্যাক্সি করে দেয় এবং ট্যাক্সির ভাড়াটাও ওরাই দিয়ে দেয়, এইটাই আর কি নিয়ম। তো এই তো আলহামদুলিল্লাহ ট্যাক্সি থেকে ইমার্জেন্সি এই তো ডিপার্টমেন্টে এসেছিলাম, আর এই ছিল সেই হসপিটালটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। নিয়ে আসবো নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।